এই মুহূর্তে আপনারা যে লাশটি দেখলেন সেটা একটি মাছিটি হত্যা হয়েছে। হত্যাকারী হলেন সোমনাথ চৌধুরী। উনি অনেকক্ষণ ধরে এই মাছিটির পিছনে শত্রুতা করে মাছিটিকে হত্যা করলেন এবং মাছিটির লাশ তার পদপিষ্ট হয়ে পড়ে আছে। এ সম্পর্কে সোমনাথ দার একটা ইন্টারভিউ হয়ে যাক। হ্যাঁ, প্রথমে আমি যেটা দেখলাম যে এখানে যে ইন্টারভিউ নিচ্ছে সে এই ডাস্টারটির সাহায্যে মাছিটিকে হত্যা করে এখানে রেখেছিল। এবার মাছিটিকে সে হত্যা করার পরে মাছিটিকে মাটিতে ফেলে দেয় এবং তারপরে মাছিটি গিয়ে জলের মধ্যে পড়ে, ওই জলটির মধ্যে গিয়ে পড়ে, ওই যে জলটা দেখা যাচ্ছে ওই জলের মধ্যে পড়ে। সেই সময় নাকি মাছিটির কিছুটা প্রাণ অবশিষ্ট ছিল এবং মাছিটি নাকি সেই জলটি গ্রহণ করে তার পুনরুজ্জীবনের চেষ্টা করছিল, মানে জলের নাম জীবন, সেই কথাটি মাছিটির উপরে প্রয়োগ করা হচ্ছিল, নিজেই প্রয়োগ করছিল আর কি। কিন্তু সেখানে আমি এখানে প্রত্যেকে আমার জুতো চাপা করে মাছিটি আর বেঁচে নেই, মানে এই ব্যাপারে আমাকে এইভাবে দোষারোপ করা হচ্ছে। মানে ব্যাপারটি পূর্ব পরিকল্পিত এবং এটা ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস, এটাকে হোমিসাইড বলে। না, ব্যাপার হচ্ছে মার্ডার কেসের মধ্যে যেমন প্রথমেই কারণ এবং লাশ এই দুটো থাকা প্রয়োজন। একটা কারণ হচ্ছে মাছিটি খাবার সময় সোমনাথদাকে বিরক্ত করছিল। আজ দুপুরে 1:45:04 তিনি খাওয়া শুরু করেছিলেন এবং খাওয়া শেষ হয়েছিল ঠিক তার 9 মিনিট পর। 9 মিনিট পর যখন খাবারটা শেষ হয় এই 9 মিনিটে 9 মিনিট 14 সেকেন্ডে তার উপর মাছিটা মিনিমাম 4 বার আক্রমণ করেছে। এই আক্রমণের ফলস্বরূপ আবার একটি মাছি ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক একই জায়গায় আরেকটি মাছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেক সময় মাছি আছে এবং সঙ্গে সঙ্গে মাছিটি মারা গেছে। এই যে এটা হচ্ছে নৃশংস হত্যার একটা উদাহরণ। নৃশংস হত্যাকারী সোমনাথ চৌধুরী, তাকে দোষী সাব্যস্ত করে এখনই ইন্ডিয়ান পিনাল কোডে তোলা উচিত এবং একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত। ব্যাপারটা হলো মাছি হত্যা কোন কেসে পড়ে, এটা নিয়ে একজন উকিলের সাথে কথা বলা উচিত। এই যে হত্যার স্থান, হত্যার অস্ত্র এবং হত্যাকারী তিনজনই উপস্থিত। হত্যার মোটিভটা তো পাওয়া যাচ্ছে না। মোটিভটা হচ্ছে সাইকো কিলার, কোনো কারণ ছাড়াই কিল মারছে। এটা অসাধারণ একটা অভিব্যক্তি। তার হেসে গুটিপাটি হত্যা করেও এত হাসি কেন সেটা জানতে হবে আমাদের নেক্সট ভিডিওতে। ব্যাপারটা হচ্ছে যে নেক্সট ভিডিওটা যেটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। আচ্ছা, এখানে শেখানো হয়েছে মশা মাছি এইগুলিকে যতদূর সম্ভব মানুষের জীবন থেকে দূরে রাখার কথা। সেই জন্য আমি দূরে রাখার চেষ্টা করছি আর কি। মানে স্কুলে একমাত্র এরকম অল্প কয়েকজনই আছে যারা এই মশা মাছি নিধন প্রক্রিয়াটি পালন করে থাকি শিখতে পারবে। আচ্ছা, এবং তার জন্য দেখা গেছে যে বোর্ড মোটার ডাস্টার এটা খুবই উপযুক্ত অস্ত্র মাছি নিধনের জন্য। আচ্ছা, মানে মাছি এক আঘাতে তার প্রাণ ত্যাগ হয়ে যায়। আচ্ছা, এবং চারপাশে প্রচুর ধোঁয়া ওঠে, অনেকটা বুমটম টাইপের মনে হয়। আচ্ছা, এই যে এইগুলো সব পড়ে আছে। আচ্ছা, এই হলো মাছি নিধনের অস্ত্র এবং তার হত্যাকারী এবং দুটো লাশ নিয়ে এবং একজন সাক্ষীও আছে ওদিকে। একজন সাক্ষীও আছেন। সাক্ষীর ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি। ইনি হলেন আমাদের সাক্ষী গৌতম দা। গৌতম দা, আপনার কোনো মন্তব্য থাকলে একটু বলুন। মাছি মেরে ভালোই হয়েছে। মাছি সবাইকে উপদ্রব করে, বিশেষ করে যে ইন্টারভিউ নিচ্ছে তার চারদিকে ঘোরাঘুরি করছে বেশি। সুতরাং তারও এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ।